সম্মানিত উপস্থিতি, বাস্তবিক পক্ষে আমরা যদি লক্ষ্য করে দেখি, আজ গোটা পৃথিবীতে যারা অমুসলিম আছে তারা বিশাল বড় বড় হাসপাতাল তৈরি করে মানুষের সেবার মাধ্যমে মানুষের ইমানকে নষ্ট করার কার্যক্রমগুলিকে তারা করে যাচ্ছে। আমরা তাদের সেবাকে অস্বীকার করব না, কিন্তু একজন মুমিনের ইমান সেখান থেকে চলে যাচ্ছে, এটাকে অস্বীকার করা যাবে না। মাত্র 50,000 টাকা থেকে নিয়ে শুরু করে 4 লক্ষ টাকা বিনিয়োগের মাধ্যমে একজন ব্যক্তি এই হাসপাতালের সদস্য হতে পারেন। সর্বোপরি আমরা চাই যে একটা সুন্দর হাসপাতাল তৈরি হোক, ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিচালিত হোক। আমাদের ডাক্তার যারা আছেন তারাও আন্তরিকতার সাথে এ ব্যাপারে কাজ করে যেতে চাচ্ছেন। এখন আমাদের প্রয়োজন সার্বিকভাবে সকলের সহযোগিতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله مولانا العظيم. সম্মানিত উপস্থিতি, যারা আমাদের এই প্রোগ্রামের সাথে বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণ করতেছেন, তাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা। আমরা একজন মুসলমান, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক একটি ধর্ম আমাদেরকে দান করে দিয়েছেন। এই ইসলাম ধর্মের মূল চাহিদা হলো অন্যের কল্যাণকামিতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন, খায়রুন নাস মান আনফাউন নাস। মানুষের মাঝে সবচেয়ে উপকারী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে অন্যের উপকার পৌঁছায়। এই জন্য ইসলাম সর্ব অবস্থায় একে অন্যের সহযোগিতার কথাগুলিকে ইরশাদ করেন, নির্দেশ দিয়ে থাকেন। কুরআনে কারীমের যে আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরস্পর একে অন্যের ভালো কাজে সহযোগিতা করার আদেশ দিয়েছেন। মন্দ এবং অশ্লীল থেকে সহযোগিতা হটিয়ে নেওয়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য একজন মুসলমানের মানসিকতা অপরের সহযোগিতা, কল্যাণকামী, এটাই হওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, এই নবুয়ত পাওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সেবা, মানুষের কল্যাণকামিতার ভিতরে নিয়োজিত ছিলেন। তাই যখন 40 বছর পূর্ণ হওয়ার পর, ওহী প্রাপ্তির পর নবী যখন গারে হেরা থেকে বাড়িতে যান, সেখানে গিয়ে গারে হেরায় ওহী অবতরণের সময় যে কষ্টটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, তার ব্যাপারে যখন প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানান, তখন তিনি মানব সেবার কথাগুলিকে উল্লেখ করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপদস্থ করবেন না, কেননা আপনি মেহমানদারি করেন, অভাবী মানুষের প্রয়োজনকে পূরণ করেন, ইতিমদের হক যথাযথ আদায় করেন। এই ধরনের মানব কল্যাণের কথাগুলিকে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন মানুষের এই কল্যাণের বিষয়গুলিকে লক্ষ্য রেখেছেন এবং ইসলাম মানব কল্যাণের এই বিষয়গুলিকে শিক্ষা দিয়ে থাকে। মানুষ অপর একটা মানুষের জন্য যত ধরনের কল্যাণকর বস্তুগুলো গ্রহণ করতে পারে, এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে মানুষ মানুষের কল্যাণের বিষয়গুলিকে দেখতে পারে। দ্বিতীয় নম্বর, জনসেবা, যে কোনো জায়গার জনসেবা। বিভিন্ন অঞ্চলে দুর্যোগ দেখা দেয়, বিভিন্ন মহামারী দেখা দেয়, সেখানে জনসেবা। তৃতীয় নম্বর, সেবার মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করা। এই চিকিৎসার সেবাটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে ইসলামের নীতিমালা হলো চিকিৎসার চেয়ে রোগ তৈরি যেন না হয়, প্রতিরোধের ব্যবস্থা তৈরি করে তোলে। এটা ইসলামের মূল একটা শিক্ষা। এরপরও মানুষ যখন অসুস্থ হয়ে যায়, এই সময়টা থেকে মানুষের জন্য অত্যন্ত অসহায় একটা অবস্থা। বাস্তবিক পক্ষে যিনি অসুস্থ হন, তিনি ওই সময়টা চান একটা মানবতা, একটা ভদ্র আচরণ, একজন ডাক্তারের সহনশীলতা, এটা তিনি চান। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় যখন ডাক্তারদের সাথে যোগাযোগ করেছি, বিশেষ করে ইন্ডিয়াতে যখন চিকিৎসার জন্য গিয়েছিলাম, সেখানে আমি ডাক্তারদেরকে দেখেছি চিকিৎসার চেয়ে মানুষের সাথে মিশে যাওয়া, এটা তাদের জন্য অত্যন্ত প্রশংসনীয় একটা বস্তু। আর তারা অমুসলিম, ইসলামের বিপক্ষের বিষয়গুলো, কিন্তু এরপরও তাদের এই আচরণটা একটা রোগীর হৃদয়কে প্রফুল্ল করে তোলে, তাকে অর্ধেকটা সুস্থ করে তোলে। এই জন্য একজন অসুস্থ ব্যক্তি ওই সময়টা মানবতার পাশে দাঁত নিয়ে তাদের পাশে দাঁড়ানো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলাম এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। আমাদের এই ছোট্ট বাংলাদেশ, আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, এর মাঝে চিকিৎসা, এটা আমাদের জন্য অত্যন্ত জটিল একটা জায়গা। এই জায়গাটাও আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছি। এই বিষয়টাকে সামনে রেখে আমাদের এই বৃহত্তম মানসিকে বেশ কিছু ডাক্তার সাহেব, যাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য ডাক্তার সাকাত হোসেন আকাশ, ডেন্টাল সার্জন, জাহিদুল ইসলাম রবিউল, মেডিকেল টেকনোলজিস, ইকবাল আহমেদ হিমেল, মেডিকেল টেকনোলজিস, মোহাম্মদ আবু হানিফ ইঞ্জিনিয়ার, আব্দুল সাত্তার সাহেব বিভিন্ন ব্যবসায়ী, ওনারা যৌথভাবে কিছু এই অঞ্চলের মানুষগুলোর জন্য চিকিৎসা বিষয়ে কিছু করা যায় কিনা, মানবতা সেই বিষয়গুলিকে নিয়ে কোনো কাজ করা যায় কিনা, দীর্ঘদিন যাবত তারা এই বিষয়গুলিকে নিয়ে পরামর্শ করতেছিলেন। এমত অবস্থায় আমাদের আল মুগিস হাসপাতালে যারা উপদেষ্টা হিসেবে আছেন, তাদের মাঝে উল্লেখযোগ্য হলেন হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুম, যিনি আমাদের এই শহরের
বৃহত্তম ময়মনসিংহের বড় মসজিদের মুহতারাম ইমাম জামিয়া ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাই এর প্রতিষ্ঠাতা মুহতামিম সহ একাধিক বাংলাদেশের প্রতিষ্ঠানের মুহতামিম, আমাদের বৃহত্তম ময়মনসিংহের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান জামি ইসলামিয়া মুমিন শহীদ সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আনোয়ারুল হক সাহেব দামাত বরকাতুহুম, আমাদের বৃহত্তম ময়মনসিংহের ইত্তেফাকুল উলামা মুহতারাম মজলিস আমিলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব দামাত বরকাতুহুম, মেডিকেল বিভাগ সিবিএমসি এর সহযোগী অধ্যাপক হাফেজ মাওলানা ডাক্তার আব্দুল বারী, অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান বিভাগীয় প্রধান রসায়ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ, ডাক্তার আজিজুল হক সিনিয়র কনসালটান্ট অর্থোপেডিক্স বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, অধ্যাপক মোহাম্মদ আনিসুজ্জামান রানা সহ বেশ কিছু উলামায়ে কেরাম দিনদার চিন্তা চেতনাশীল মানুষের পরামর্শের মাধ্যমে ওনারা একটা হাসপাতাল গ্রহণ করেন, তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আমার জানা মতে বাংলাদেশে এই হাসপাতালটা প্রথম একটা হাসপাতাল যা সম্পূর্ণ শরীর বিষয়কে সামনে রেখে প্রতিষ্ঠা হতে যাচ্ছে। দিনই একটি প্রতিষ্ঠানকে পরস্পর সহযোগিতা করা এটা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত দায়িত্ব। বিশেষ করে যে হাসপাতাল আল মুগিজ হাসপাতাল কি উলামা দিনদার ডাক্তারদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এই হিসেবে আমি মনে করি যে শুধুমাত্র বৃহত্তম ময়মনসিংহ গোটা বাংলাদেশের তাওহীদি জনতা যারা দ্বীনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, মানব সেবাকে ভালোবাসেন, তারা এই ক্ষেত্রে আগিয়ে আসা এবং এই হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য সার্বিকভাবে সহযোগিতা, এটা আমি মনে করি একটা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই হাসপাতালের মৌলিক যে বিষয়গুলোকে আমরা সামনে রেখে করতে চাচ্ছি এর মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো 24 ঘন্টা নরমাল ডেলিভারি সুব্যবস্থা, সম্পূর্ণ পর্দাকে মেনে মহিলা ডাক্তারদের মাধ্যমে এটাকে আমরা করতে চাচ্ছি। যেখানে আজ গোটা পৃথিবীতে সিজারের ব্যাপক চাহিদা তৈরি করা হচ্ছে এবং একজন গর্ভবতী মার সামনে বিভিন্ন ভাবে সিজারের উপর উদ্বুদ্ধ করা হচ্ছে, আমরা এই প্রতিকূল বিষয়টাকে সামনে নিয়ে আগাইতে চাচ্ছি যে আমরা যেন একজন মা নর্মাল ভাবে ডেলিভারির কাজটা সম্পূর্ণ করতে পারি, এটিকে আমরা সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। গর্ভ পৃথিবীতে হওয়া একটা প্রকৃতিগত একটা বিষয়, এটা মালিক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। পৃথিবীর মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী জন্মগ্রহণ করার প্রক্রিয়াটা হলো সেই ডেলিভারির বিষয়টা, যেখানে শুধুমাত্র মানুষের জন্য সেখানে গর্ভের ইটাকে নিয়ে আসা হচ্ছে, সিজারের বিষয়টাকে আনা হচ্ছে, অথচ অন্যান্য প্রাণীগুলো তারাও বাচ্চা প্রসব করে কিন্তু স্বাভাবিক ডেলিভারি তাদের হয়ে যায়। তাই আমরা মনে করি এটা যে সিজারের এই পদ্ধতিটা এটা মুসলিম কোন কালচারে হতে পারে না। তাই আমরা এটার বিপক্ষেই মূলত বলতে গেলে আমাদের হাসপাতালের মূল বিষয়টাকে রাখতে চাচ্ছি, এটা 24 ঘন্টা নর্মাল ডেলিভারি সুব্যবস্থা থাকে। আর কিছু ঘটনা ব্যতিক্রম হতে পারে, সেটা ভিন্ন বিষয়, তো আমরা এটাকে মূল রাখতে চাচ্ছি। দ্বিতীয় নাম্বার, মহিলা ডাক্তার টিম দ্বারা মহিলাদের স্তন বায়ুপথ সহ অন্যান্য অপারেশনের ব্যবস্থাকে আমরা রাখতে চাচ্ছি। মহিলা রোগীদের মহিলারা ডাক্তার দেখবেন, পুরুষ রোগীদেরকে পুরুষ ডাক্তাররা দেখবেন, আমরা এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছি। এছাড়াও আরো বিভিন্ন বিষয়গুলিকে সামনে রেখে মূলত আমরা এই হাসপাতালের পথযাত্রা শুরু করতে চাচ্ছি। মালিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন ব্যক্তিকে আগ্রহ দিয়ে থাকেন, স্বপ্ন দিয়ে থাকেন, কিন্তু স্বার্থ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন না, সমর্থন দিয়ে থাকেন। আমরা যারা এই পথ চলার জন্য দৃঢ় সংকল্প করেছি, আমাদের ইচ্ছা আছে, কিন্তু আমাদের উপকরণের বিষয়টা খুবই স্বল্পতা রয়েছে। এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে অন্যের সহযোগিতা নয়, বরং আমরা প্রত্যেকেই যেন নিজেরা এই হাসপাতালের একজন কর্মী হিসেবে সেখানে অংশগ্রহণ করি। এই বিষয়টাকে সামনে রেখে আমরা এই জায়গাতে ইসলামী হালাল ক্ষুদ্র বিনিয়োগের বিষয়টাকেও রেখেছি। মাত্র 50,000 টাকা থেকে নিয়ে শুরু করে 4 লক্ষ টাকা বিনিয়োগের মাধ্যমে একজন ব্যক্তি এই হাসপাতালের সদস্য হতে পারেন এবং দিনই বিষয়টাকে প্রাধান্য দেওয়ার পরে যদি মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেখানে লাভ অথবা কোনো লভ্যাংশ রেখে থাকেন, তাহলে অবশ্যই আমরা সেটাকে শরীয়তের ভিত্তিতে আমরা বন্টন করার অবশ্যই অঙ্গীকারবদ্ধ এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই বিষয়টাকে শরীয়তের হাইসিয়তে বন্টন করার চেষ্টা করব। সর্বোপরি আমরা চাই যে একটা সুন্দর হাসপাতাল তৈরি হোক, ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিচালিত হোক। আমাদের ডাক্তার যারা আছেন তারাও আন্তরিকতার সাথে ব্যাপারে কাজ করে যেতে চাচ্ছেন। এখন আমাদের প্রয়োজন সার্বিকভাবে সকলের সহযোগিতা। সম্মানিত উপস্থিতি, বাস্তবিক পক্ষে আমরা যদি লক্ষ্য করে দেখি, আজ গোটা পৃথিবীতে যারা অমুসলিম আছে তারা বিশাল বড় বড় হাসপাতাল তৈরি করে মানুষের সেবার মাধ্যমে মানুষের ইমানকে নষ্ট করার কার্যক্রমগুলিকে তারা করে যাচ্ছে। আমরা তাদের সেবাকে অস্বীকার করবো না, কিন্তু একজন মুমিনের ইমান সেখান থেকে চলে যাচ্ছে, এটাকে অস্বীকার করা যাবে না। আমরা কেন মুসলমানরা পারি না যে আমাদের এমন একটা হাসপাতাল তৈরি হোক যেখানে ইসলামের দৃষ্টিকোণ থেকে সেবার বিষয়টাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। সেখানে ব্যবসা উদ্দেশ্য হবে না, সেখানে উপার্জন উদ্দেশ্য হবে না, বরং মানুষের কল্যাণে, দ্বীনের কল্যাণে, আল্লাহর বান্দাদের যথাযথ খেদমতের জন্য একটা প্রতিষ্ঠান কেন আমরা তৈরি করতে পারি না। এই পৃথিবীর বুকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তিকে অর্থ দিয়েছেন, যাদের এই ধরনের সুযোগ আছে আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো,
যেন এই ধরনের পদক্ষেপে তারা অংশগ্রহণ করে। আমরা একটা পথ চলাকে শুরু করতে চাইলাম বাংলাদেশের এই মাটিতে। আমরা মনে করি যে এই পথ চলাটাকে অবলম্বন করে আমরা হয়তো একদিন সফলতা পৌঁছে যাব। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছে দেন এবং আমাদের এই পদক্ষেপের উপর ভিত্তি করে হতে পারেন আরো কিছু ভাই, আরো কিছু ডাক্তার, আরো কিছু সমাজ দরদী, আরো কিছু বিভিন্ন অবস্থানের ব্যক্তিরা তারাও এই ধরনের পদক্ষেপকে গ্রহণ করবেন। আমরা যেন সেবাটাকে ইবাদত হিসেবে গ্রহণ করতে পারি। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।